বলবেন লীনাদির হাত ধরে অনেক অজানা গল্প আপনার জীবনের দর্শকের কাছে পৌঁছে যাবে, শ্রোতাদের কাছে পৌঁছে যাবে? প্রথম আগে আপনারা পড়ুন, আপনাদের কেমন ভালো লাগে কি মন্দ লাগে তার উপরই তো সব কিছু নির্ভর করে। আপনাদের পড়ে যদি ভালো লাগে, আমারও পড়া হয়নি, সব জানি, আপনিও পড়ুন, পড়ে আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন, সেখানেই আমার আনন্দ। লীনাদি তো আপনার কাছে যেতেন, আপনি গল্পের আকারে বলে শোনাতেন, তো মোটামুটি কতদিন লেগেছে বা কত দিনের এই জার্নিটা একটু যদি শেয়ার করেন? কোনটা? এই যে আপনার জীবনের গল্প আপনি গল্পের আকারে যে বলতেন লীনাদিকে। এমনি গল্প কথাবার্তা হতো যে তার ভিতর থেকেই যেটা হয়েছে সেটাই। মোটামুটি কতদিনের? কতদিন সেটা লীনাকে জিজ্ঞাসা করতে হবে, আমার তো মনে নেই। আমার তো মনে নেই। কোন কোন দিকগুলো দর্শক জানতে পারবে, পাঠকরা জানতে পারবে? এই কথার ভেতরে ও একজন সাহিত্যিক, তো সেই জন্য উনি কোথা থেকে কি বার করে নিয়েছেন আমার তো সেটা জানি না। আমি তো কথা বলতে হয় বলেছি, আমার ভালো লাগতো, মানুষটাকে ভালো লাগে, ওর কর্মপদ্ধতি ভালো লাগে, সেই জন্য ওর সঙ্গে কথা বলা। দিদি, এতদিনের একটা অভিনয় জীবন, এত লম্বা একটা অভিনয় জীবন, সেখানে এত কিছু দেখেছেন পরিবর্তন, এই জায়গায় এসে দাঁড়িয়ে এখন কেমন লাগছে? মানে এতগুলো জার্নি দেখেছেন। কিছুই বোঝা যায় না। প্রতিদিন যে আমরা খাই, প্রতিদিন হজম হয়ে যায়, থাকে না, আবার তারপরের দিন আবার খাই, ঠিক সেই রকমই। কিছুই বোঝা যায় না, প্রতিটা দিন আলাদা আলাদা চলতে থাকে। কালকে কীরকম যাবে আজকে সেটা জানি না। লীনাদির হাত ধরে আবারও ধারাবাহিকে দর্শকরা দেখতে পাবে, একটু যদি ভালো লাগে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই আবার জানবে দর্শকরা, শ্রোতারা। দর্শকদের কি বলবেন শেষে? হ্যাঁ, এবং পাঠক দর্শক যারা হ্যাঁ, কি বলবেন? কি বলবো, সকলকে পড়তে বলবো, অনুরোধ করবো পড়তে। যদি ভালো লাগে সেটা যেন জানানো হয়, তাহলেই আমার ভালো লাগবে। দিদি, কোনো ছবিতে, মানে ছবি কি আসছে আপনার মধ্যে? সিরিয়াল তো একটা আসছে বলুন, কিন্তু ছবি কি দর্শকরা দেখতে পাবে কোনো কথা? আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম ভাই, তারপরে আমি আর কিছু করিনি, ছবিও করিনি, সিরিয়ালও করিনি, কোনো কিছুই করিনি। এই করলে পরে লীনা গাঙ্গুলির এখানেই করব, ভালো মন্দে মিলিয়ে। তো এই যে একটা মানে কি বলবো, একটা ভাস্ট জার্নি, তোমারও এটা একটা জার্নি, কারণ গল্পের আকারে মাধবীতে তো শুধু বলে গেছেন, একটু আগে কথা বলছিলাম, তো এই জার্নিটা নিয়ে তুমি কি বলবে মোটামুটি? না, আসলে মাধবীদি যে এক্ষুনি বলেছেন আর আমি এক্ষুনি লিখেছি, ব্যাপারটা এরকম নয়। বহু বছরের সম্পর্ক তো, কখনো লিখবো ভেবেও গল্পগুলো হয়নি। উনি ওই যে যেরকম মেকআপ রুমে আড্ডা দিতে ভালোবাসেন, সেই রকম আমরাও যখন গেছি, বা উনি আমার বাড়িতে এসেছেন, আমি ওর বাড়িতে গেছি, নানা সময় নানা কথায়, লেখার জন্য নয়, এমনিই কিছু গল্প উঠে এসেছে, এগুলো জমাই ছিল ভেতরে। কখনো লিখবো আমিও ভাবিনি, উনিও বলেননি লিখতে। এরকম সময় আমি সত্যি সাবিত্রী হওয়ার পর লোকজন খুব এক্সপেক্ট করে যে আমি আবার হয়তো কাউকে নিয়ে লিখবো, এবং মাধবীদি সেটা হবেন। তো যাই হোক, আমারও ব্যস্ততায় হয়নি। এই লেখাটি যখন লিখি তার আগে আমাকে উত্তরবঙ্গ সংবাদ থেকে ওখানকার কার্যনির্বাহী সম্পাদক ফোন করে রিকোয়েস্ট করেন যে আপনি কি, তিনি জানতেন না যে আমি জানি, আপনি তো ওদের সঙ্গে কাজ করেন, তাহলে কি মাধবীদি সম্পর্কে কিছু করা যায়? তো আমি তখন ভাবলাম, মাধবীদিকে বললাম, মানে উনি, ওকে না বললে তো হবে না, উনি যদি রাজি হন তাহলে হতে পারে। তো উনি একবার এলেন, আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলাম, আলাপ করালাম। উনি বললেন, লীনা লিখলে আমার তো কিছু বলার নেই, যদি কেউ লেখে তাহলে ওই লিখবে। তো এই একটা দায়িত্ব এলো, এইভাবে কাজটা হয়েছে। অনেক গল্প আগেই জানা ছিল, হয়তো আমি ডেট, সময়, টাইম ফ্রেমটা জেনেছি আবার করে, কিন্তু এমন না যে আমি এক্ষুনি লিখেছি, বলে অনেক আগের, অনেক বছর ধরে জমানো। এইভাবে লেখাগুলো উঠে এসেছে। তারপরে চলতে চলতে যা হয়, আরো কিছু গল্প। তো আমি বললামই যে 3টে ভাগে ভাগ করেছি। তার ব্যক্তিগত জীবনও যেমন আছে, ছোটবেলা থেকে তার স্ট্রাগল, বড় হওয়া, বিবাহিত জীবন, এটা একটা পার্ট, এখনকার জীবন, এইটা মিলে একটা পার্ট। আর একটা তার সামাজিক জীবন, যেটা আমরা অনেকে জানি না, মানে সোসাইটির জন্য তার কন্ট্রিবিউশন যে কী লেভেলের, সেটা সত্যি আমরা কেউ জানি না। কত টেকনিশিয়ানের তার পরিবার বেঁচে আছে শুধু ওর অর্থ সাহায্যে। আমার মনে হয়েছিল এগুলো বলা উচিত। উনি খুব সাইলেন্টলি করেন, কিন্তু একটা মানুষ শুধু অভিনয়ই করেন না, তার যে সোশ্যাল কন্ট্রিবিউশন, এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। তো এটা একটা দিক। আর তার অভিনয় জীবন, সেই 5 বছর বয়স থেকে, নাটক থেকে শুরু, এবং এখনো চলছে। এবং ওই যে তখন কথা হলো যে কার সঙ্গে কাজ করেননি,
কোন বড় বড় আমেরিকারও বলছি পরিচালকরা তার সঙ্গে মিট করতে চাননি। আমাদের বিশ্বের একটা অহংকার তো মাধবী মুখোপাধ্যায় আর ওই চারুলতা। আমার তো কথা বলতে বলতে বারবারই মনে হয়েছে চারু কখনো মাধবী হয়ে যাচ্ছেন, আবার চারুলতা যখন বইতে পড়ি আমার যেন মনে হয় আমি যাকে কল্পনা করি সে যেন মাধবী। এইটা মিলেমিশে চারু মাধবী, মাধবী চারু, এভাবেই উনি থেকে যাচ্ছেন, আমাদের মধ্যে থেকে যাবেন চিরকাল। না, এটাও বললাম যে দুটো মলাটে না একটা মানুষের জীবন বন্দি করা যায় না। জীবন তো অনেক বড়, অনেক বড়। তো এই 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 কিছু পাতায় আমি কি করে ধরবো? কিন্তু হ্যাঁ, জীবনের মূল যে ঘটনাগুলো, যেগুলো টার্নিং পয়েন্ট, বারবার যেখান থেকে ভেঙেছেন আবার উঠে দাঁড়িয়েছেন, এই জায়গাগুলো আমি চেষ্টা করেছি ধরার, এবং তার এই সাকসেস, তার পিছনে কিছু যন্ত্রণাও, এই সবটা নিয়ে একটা নানা রঙের জীবন আর কি। মানে ভালো যেমন আসলে খারাপটাও থাকবে, সেই খারাপগুলো কি এখানে বিতর্কের কোনো ইন্ধন দেবে বলে মনে হয়? খারাপ বলতে কি, খারাপ তো না, আমরা প্রত্যেকে আলো অন্ধকারের হাত ধরে পথ চলি, তো অন্ধকার জীবনে তো আসবেই, সেটা কি খারাপ? আলোকে যে গ্রহণ করতে পারে সে অন্ধকারকেও গ্রহণ করবে, সেটাও সমুজ্জ্বল হয়ে ওঠে। তো সেটা খারাপ নয়, কোনো খারাপ ভালোর জাজমেন্ট করতে বসিনি আমি। তো তার কিছু অভিজ্ঞতা, লাইফ এক্সপিরিয়েন্স, সেটাই বলবো। এর আগের বার সাবিক চক্রবর্তী, এবার মাধবী মুখোপাধ্যায়। না, এক্ষুনি আর কারণ ভাবনা নেই কোনো। যেটা কি হিসেবে আর কেউ আছে? প্রস্তাব আছে, কিন্তু এখনো আমি মানে আর করতে খুব একটা এক্ষুনি পারবো বলে মনে হয় না। আরতি মুখোপাধ্যায়। আরেকটা শেষ প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে উনি আপনার সঙ্গে কাজ করছেন বললেন, ক্রিয়াতে আসছে, সিনেমা নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? কারণ আমরা ওনাকে জিজ্ঞাসা করি, উনি বলেন কাজ করলে আপনার সঙ্গেই করবে, আর কোথাও কাজ করবে না সিনেমার পরিপ্রেক্ষিতে। সিনেমা দেখো, সিনেমা তো করেছি এক্ষুনি না, এবছরে আমি সিনেমা করতে পারবো না, কারণ এবছরে আমার অনেকগুলো হিন্দি প্রোডাকশন চলছে, আমি নিজে জানি যে আমি পারবো না। প্লাস একটা ওটিটি করব, সেটা হিন্দি। তো সেখানে যদি মাধবীদিকে মানে সম্ভব হয়, কারণ ওটা পুরোটা বিদেশে শ্যুট হবে, তো যদি উনি ফিজিক্যালি পারমিট করেন, কারণ আমার সেই বয়সের চরিত্রও আছে যেটা মাধবীদি করতে পারেন, যদি হয় সেটা ভাবতে হবে। তারপরে হিন্দি বলারও একটা ব্যাপার থাকে, সবটা মিলে সেটা ওয়ার্কআউট করিনি এখন। এই বছরে এত বেশি হেভি টাস্ক আছে, এবছরে আমি সিনেমা করতে পারবো বলে মনে হয়। বিশেষ একটা দিন, মানে এমন একজনের বই বেরোচ্ছে এবং অজানা গল্প সবার সামনে আসবে, যাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, এবং সেটা লীনাদির হাত ধরে হচ্ছে। কি বলবে তোমরা? এটা কি বলবো, মানে খুবই এক্সাইটেড এবং অপেক্ষা করে আর থাকতে পারছি না যে কখন বইটা বাড়ি নিয়ে গিয়ে পড়বো। আমি খুবই ব্লেসড যে মাধবী আন্টির সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি একসাথে বহু বছর। খুবই ভালোবাসি, খুবই মিষ্টি মাধু আন্টি। আর আমরা যদিও কিছু কিছু ঘটনা মেকআপ রুমে, ধরো ওইটুকু সৌভাগ্য হয়েছে যে মেকআপ রুমে আলোচনায় কিছু গল্প আমরা জানি বা কিছু ঘটনা আমরা জিজ্ঞেস করি, সেগুলো শুনেছি, কিন্তু পুরোপুরি বই আকারে, তাও যদি সেটা লীনা আন্টি লেখায় হয়, মানে সম্পর্ক, ইমোশন, এগুলো তো লীনা আন্টি থেকে অত সুন্দর করে কেউ মানে অতটা রিলেট মানে করতে পারবো সেটা যতটা লীনা আন্টি লেখায়, মানে তার জন্য খুব এক্সাইটেড যে পড়ার জন্য। কারণ এর আগেও আন্টি যে বইটা লিখেছিলেন সাবিত্রী আন্টিকে নিয়ে, সেই বইটা পড়েছি আর কেঁদেছি, প্রত্যেকটা লেখা পড়তে পড়তে চোখে জল আসে। তো এইটা আন্টি কীভাবে লিখেছে বা আন্টির লেখাটা এটাতে পড়তে খুবই ইন্টারেস্টিং লাগছে, মানে খুবই এক্সাইটেড। না, ও তো যেটা বললো আমি একদম মানে একমত, আমিও প্রচণ্ড এক্সাইটেড। আমিও কাজ করেছি একবার বরুণবাবু হন্তে একটা সিনেমায়, কিন্তু ওর মতো গভীরভাবে আমার মানে অত বছরের মানে ইন্টারাকশন নেই, তো আমার অ্যাকচুয়ালি সব গল্প জানা নেই, তো আমি প্রচণ্ড এক্সাইটেড পড়ার জন্য গল্পগুলো। এবং অফকোর্স আমি লীনা আন্টিকেও কংগ্রাচুলেট করতে চাই। সো আমাদের একটু লেট হয়ে গেল, শুটিং থেকে এসেছি তাই জন্য, কিন্তু খুবই এক্সাইটেড অ্যান্ড সত্যি কান্ট ওয়েট টু রিড দ্য বুক। নিয়মিত কি বই পড়া হয় দুজনের? হ্যাঁ, একদম। আমি আবার একটু বেশিই বই পড়ি। বইটা মোটামুটি পড়াই হয়। কখনো শুটিংয়ে প্রেশার থাকলে ধরো যা হয় না, কিন্তু ব্যাগে 2-3টে বই থাকে, আর বাড়ি ফিরে তো বই পড়াই হয়। তো সব মিলিয়ে বই পড়া হয়। আর লীনা আন্টিকে নিয়ে আমার কিছুই মানে আমি বলার কোনো ক্ষমতাই নেই আমার। তো আপনারা প্লিজ বলবো যে সবাই ইতি মাধবী বইটির নাম, আপনারাও সবাই প্লিজ এই বইটি পড়ুন। কারিগর থেকে এই বইটি বের করা হয়েছে।
মানে কারিগর থেকে বইটির প্রকাশন করা হয়েছে। তো আপনারাও প্লিজ এই বইটি পড়ুন এবং এর সঙ্গে কারিগর থেকে আগে যেটা আমি সাবিত্রী বলছি সেটাও পড়বেন, কারণ এই মানুষজন যারা লেজেন্ড তাদের সম্পর্কে জানতে কার না কৌতূহল হয়, সত্যি কার না ভালো লাগে। তো আপনাদেরকেও রিকোয়েস্ট যে প্লিজ বইগুলো পড়বেন।